এখানে দেখো বাবান সকাল সকাল একদম হাতে ওই শশা হাতে নিয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম গাছের ফল। শশা হয়েছে দেখো কত বড় শশা। তারপর শশাটা রেখে দিয়ে ও স্কুলে বেরিয়ে পড়েছে যাবে বলে। আর স্কুলে যাওয়ার সময় না রোজ ফুল তুলে নিয়ে যায় বন্ধুদের জন্য আর ম্যাডামের জন্য। ফুল তুলে নিয়ে ওর বাবার সঙ্গে চলে যাচ্ছে। ও আজ বাড়িতে ছিল বলে তাই বাবানকে নিয়ে যাচ্ছে, আমি আর গেলাম না। আর ও বাবানকে দিতে গিয়ে একসঙ্গে একবারে মাংস কিনে নিয়ে আসবে। ছেলে খুব বায়না করেছে মাংস খাবে বলে। এই দেখো মাংস নিয়ে বাড়ি চলে এসেছে। আর মাংস এনে দিত নেই, আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। দেখো এখানে মাংসটা আজ খুব ম্যারিনেট করে খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই আগে থেকেই আমি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিয়ে দেখো সব যতটাই পেঁয়াজ কুচিয়েছিলাম দিয়ে দিলাম। দিয়ে টমেটো একটা দিয়ে দিচ্ছি। আর 3টা পেঁয়াজই দিয়েছি এখানে। এইভাবে দেবে কিন্তু মাংস করলে খুব ভালো টেস্ট হয়। আর এখানে দেখো আদা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ি, 2 চামচ লঙ্কার গুঁড়ি দিয়েছি। আর এখানে হলদি গুঁড়ি তার অর্ধেক মানে 1.5 চামচ দিলাম হলদি গুঁড়ি। আর নুন হচ্ছে স্বাদ মতন, নুন স্বাদ মতন দিয়ে তেল দিয়ে দেবো এবার। দেখো নুন স্বাদ মতন। আর এইভাবে কিন্তু মাংস রান্না করলে খুব সুন্দর স্বাদ হয় কিন্তু। আর দেখো এই তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর আমি খুব তেল কম দিয়েই রান্না করতে ভালোবাসি, আর তাই তেল খুব কম করেই সরষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু। আর তাই ভালো করে মাখিয়েও নিলাম হাত দিয়ে। আর ক্যামেরাটা কিন্তু বাবান ধরেছিল। আমাকে এক হাতে মশলা নিতে হবে আর এক হাতে মাখাবো বলে, তাই ওকেই বলছিলাম ক্যামেরাটা ধরতে। ছোটো বাচ্চা হলেও কিন্তু ক্যামেরাটা সুন্দর ধরেছিল, দেখাও যাচ্ছিল। দেখো ভালো করে ম্যারিনেশন করে চাপা দিয়ে রাখতে হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়ে কিন্তু সব জোগাড় করেছি। দেখো ওদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো এটা মাখিয়ে নিলাম ভালো করে। মাখানো হয়ে গেছে। এবার মাখিয়ে দেখো এই দেখো মাখানো হয়ে গেছে। মাখিয়ে একটা থালা দিয়ে চাপা রাখতে হবে ঠিক 1 ঘন্টার মতন। আর এদিকে দেখো আলু আর উচ্ছা আলু আর ভাজা হবে, তাই দেখো আলুটা ভাজিতে তুলে দিয়ে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। লাল লাল করে আলু ভাজা করে নিয়েছি, দিয়ে উচ্ছটা তুলে দিয়েছি। আলু আর উচ্ছ একসঙ্গে ভাজলে কখনো ভালো ভাজা হয়নি, মানে আলু ভাজা হয়ে যায়, উচ্ছটা ভাজিতে একটু সময় লাগে, তো তাই আলাদা আলাদা করে দুবার ধরে ভাজলাম। দিয়ে মাংস দেখো মাংসর আলুটা ভাজিতে তুলে দিয়েছি। দিয়ে এদিকে উচ্ছে আর আলুটা একসঙ্গে ভেজে আলাদা করে ভেজে মাখিয়ে নিয়েছি। গিয়ে দেখো এই দেখো একজন খালি দেখতে চেয়ে রান্না হয়েছে নাকি। আর এখানে দেখো মাংসর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে নি, সেই অল্প তেলের মধ্যেই কিন্তু ম্যারিনেশন করে মাংসটা কিন্তু এর মধ্যেই আমি ঢেলে দেবো। আর কোনো তেল কোনো কিছুই দেবো না। দেখো এইভাবে দেখো মাংসটাকে দিয়ে নাড়তে নাড়তে অনেকটাই জল বেরিয়ে যাবে। চাপা দিয়ে দিয়ে রান্না করতে করতে আমার কষতে কষতেই কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিলো। দেখো আর কত জল বেরিয়ে গিয়েছে। এই জলটা মারতে মারতে চাপা দিয়ে দিয়ে রান্না করলাম। রান্না করতে করতে যত সময় না তেল ছাড়ে রান্না করলাম। দেখো এদিকে তেলও ছাড়া হয়ে গেছে। তেলটা ছেড়ে যাওয়ার পর দিয়ে এবার দিলাম আমি মিট মশলা কিন্তু লাস্টে দিলে খুব ঝালি লাগে, তাই কষ্টে কষ্টে তেল ছাড়ার পরে দিয়ে দিলাম। আর যেহেতু বাবান ছোটো বেশি ঝাল খেতে পারবে না, তাই দেখো মিট মশলাটা দিয়ে একটু কষে ভালো করে তারপরে জল দিয়ে দিলাম। আর এদিকে বাবান খাবে বলতো না, ও বললো আমি একটা কষা মাংস খাবো, তাই ওকে একটা মাংস তুলে দিলাম। দিয়ে দেখো এখানে জল দিয়ে দিলাম, অল্প জল দিলাম। দিয়ে দেখো এখানে দেখাচ্ছে, ও খাচ্ছে বলে এখানে দেখাচ্ছে। আর রান্নাটা কিন্তু খুব সুন্দরও হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো কালারটা দেখো, তরকারির কালারটা অসাধারণ হয়েছিল। টাটা বাই বাই।